বছর আগের কথা। ওখানে যে খুব ঠান্ডা, সেজন্য তোমার জন্য এটা বানালাম নতুন ঠাকুরপো। বাহ, ভারী সুন্দর হয়েছে, কিন্তু মাপ না নিয়েই। এই যে শুধু মাপ না নিয়েই নয়, বৌদি ভাই এটা মাত্র 3 দিনে বানিয়েছে। কেন করছো এমন বৌঠান? আমার যে অভ্যেস খারাপ হয়ে যাবে। আমি যে একলা মানুষ। তুমি ওইভাবে বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছো নতুন ঠাকুরপো, আমাদেরও তো উচিত তোমার পাশে থাকা, তাই না? বিদেশ যাচ্ছ, আবার ফিরবে তো? ফিরবো বৌঠান, কাজ শেষ হলেই ফিরে আসবো। আসছি। চিরসখা হয়ে ওঠার কাহিনী। আমার ধারণা আজকে আমার প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে, অন্তত আমার দিক থেকে। আপনি যদি অনুগ্রহ করে অনুমতি দেন, তাহলে কমলিনী দেবীকে আমি কাঠগড়ায় ডাকতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো। কমলিনী মুখার্জি হাজির। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ঠিক যেটুকু প্রশ্ন করলে কাজ হয়ে যাবে সেটুকু প্রশ্নই আপনাকে করব। আমার প্রথম প্রশ্ন, আপনার স্বামী যখন 20 বছর আগে বাড়ি ছেড়ে চলে যান, সেই সময় বা তার আগে আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক ঠিক কেমন ছিল? ডিটেলে বলুন। আমার স্বামী যখন চলে যান, তার ঠিক আগে পর্যন্ত আপনার আমাদের পরিবারের সঙ্গে যথেষ্ট যাতায়াত ছিল। সেই সূত্র ধরে আপনি খুব ভালো করেই জানেন যে আমার সঙ্গে আমার স্বামীর ঠিক কি সম্পর্ক ছিল। দেখুন, আমরা এখানে কোনো ব্যক্তিগত আলোচনা করতে আসিনি, ব্যক্তিগত কথার অবতারণা করতে আসিনি আদালতে। তাহলে তো এই কেসটা আপনার নেওয়াই উচিত হয়নি, কারণ আপনি তো আপনার ব্যক্তিগত সম্পর্ককে অস্বীকার করেননি। স্যার, আমি যাকে প্রশ্ন করছি তিনি যদি সমস্ত প্রশ্নের বাঁকা উত্তর দেন, তাহলে আমার পক্ষে এই কেসটা চালিয়ে নিয়ে যাওয়া ইম্পসিবল। পয়েন্ট টু বি নোটেড স্যার। আগেও বলা হয়েছিল, আবারও বলা হচ্ছে, সম্পর্কে উনি ওনাদের পরিবারের আত্মীয়। এই আত্মীয়তার বশেই স্বাভাবিকভাবেই সবসময় নিরপেক্ষতা বজায় রাখা যায় না। ঠিক এই কারণেই আমরা এই ধরনের কেস যেখানে আত্মীয়রা সম্পৃক্ত থাকে সেগুলো নিতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। বাট উনি অ্যাকসেপ্ট করেছেন। প্রসিড, বসুন আপনি। থ্যাংক ইউ স্যার। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কেমন সম্পর্ক ছিল? স্বাভাবিক। পয়েন্ট টু বি নোটেড স্যার, উনি বললেন সম্পর্ক স্বাভাবিক ছিল, তার মানে ওনার সাথে ওনার স্বামীর সম্পর্কে কোনো ঝামেলা অশান্তি ছিল না। পয়েন্টটা প্লিজ নোট করুন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা হয় বা মতবিরোধ হয়, তাহলে আমাদের সমাজ কিন্তু সেই সম্পর্কটাকে স্বাভাবিকই বলে। সেজন্যই আমি বলেছি আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল। কিন্তু চন্দ্রবাবু যে ধরনের মানুষ, বিয়ের পর থেকে কোনোদিনই তার সঙ্গে আমার সম্পর্ক গাঢ় হয়ে ওঠেনি। সেজন্য আমি একথা বলতে পারবো না যে আমাদের দারুণ ভালো একটা সম্পর্ক ছিল। তা সত্ত্বেও আমরা 3টে সন্তানকে জন্ম দিয়েছি, আমরা সংসার করেছি, দায় দায়িত্ব পালন করেছি,
আমি ওনার সংসারে দেখভাল করেছি, উনি রোজগার করেছেন, মাস গেলে বাড়িতে টাকা দিয়েছেন। এটাকে যদি স্বাভাবিক সম্পর্ক বলা যায় তাহলে হ্যাঁ, সম্পর্ক আমাদের স্বাভাবিকই ছিল। আর যা যা উনি করেননি সেগুলো হলো উনি কোনোদিন আমার মনকে বুঝতে চাননি, কোনোদিন এইটা বুঝতে চাননি যে আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে না। উনি কোনোদিন প্রকৃতিপ্রেমী মানুষ ছিলেন না। ওনার সমস্ত চাওয়া পাওয়া অত্যন্ত জাগতিক ছিল। মানে আমি এটাই বলতে চাইছি যে প্রথম থেকেই আমাদের দুজনের মধ্যে সব বিষয়ে যে খুব মিল ছিল তেমনটা কিন্তু নয়। বেসিক কিছু জায়গায় আমাদের অমিল বরাবরই ছিল। এই মানুষটা কোনোদিন আমাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথাও ভাবেননি। মানে আমি বলতে চাইছি যে বাস্তব কিছু বিষয় ছাড়া আমাদের মধ্যে কিন্তু কোনো মিলই ছিল না। যদিও আমি এগুলোকে দোষ বলে মনে করছি না, আমি সেই মানুষটাকে দোষারোপ দিচ্ছি না। সেজন্যই আমি বারবার বলছি যে আপাত দৃষ্টিতে আমাদের সম্পর্ক কিন্তু স্বাভাবিকই ছিল। পৃথিবীর লক্ষ লক্ষ স্বামী স্ত্রী সারা জীবন এইভাবেই কাটান, আপনিও সেভাবেই কাটিয়েছেন। অতএব বোঝা গেল যে আপনাদের দুজনের সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক ছিল। আমি কিন্তু সেই জন্য প্রথম থেকেই আমাদের সম্পর্ককে স্বাভাবিক তকমাই দিয়েছি। আশা করি আপনি সেটা ভুলে যাননি। আমার পরের প্রশ্ন, উনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিনই কি আপনি সেই চিঠিটা পেলেন? আমি সেই চিঠি এখানে জমা দিয়েছি, তাই সেই নিয়ে কোনো সংশয়ের কারণই থাকতে পারে না, অন্তত আমার নেই। আপনার মনে যদি সংশয় থাকে তাহলে আপনি সেই সংশয় নিরসন করবেন। আপনার মতো করে আপনি চিঠিটা যাচাই করে দেখতেই পারেন। আমার পরের প্রশ্ন, আপনার স্বামী যখন 20 বছর পরে ফিরে এলেন, মাঝে দীর্ঘ 20টা বছর যে কাটলো, সেই 20 বছরে আপনার সঙ্গে স্বতন্ত্রবাবুর সম্পর্কটা ঠিক কেমন ছিল? একজন বন্ধুর সঙ্গে একজন বন্ধুর যেরকম সম্পর্ক থাকে ঠিক সেরকম। বন্ধু? বন্ধু বলতে ঠিক কি? বন্ধু মানে যখন একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়ায়, শ্মশান থেকে রাজোদ্দার সব জায়গায় সঙ্গে যায়, তার শুশ্রূষা করে, এরকমই একটা সম্পর্ককে আমি বন্ধু বলে মনে করি। সেই অর্থে স্বতন্ত্র বোস আমার বন্ধু ছিলেন এবং আছেন। আপনাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক ছিল কি? বন্ধুত্বই হচ্ছে কি সবচেয়ে বড় সম্পর্ক, জানেন তো? বন্ধুত্বের সম্পর্ক থাকলে আর কোনো সম্পর্কের দরকারই হয় না। আমি বলতে চাইছি যে আপনার সঙ্গে স্বতন্ত্রবাবুর সম্পর্কটা কি বন্ধুত্বের মাত্রাতেই ছিল নাকি তার থেকে একটু? আমি আপনার প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়ে দিয়েছি। আমার মনে হয় না এটা রিপিট করার দরকার আছে বলে। লেটস কাম টু দ্য পয়েন্ট। কথা বাড়িয়ে লাভ নেই, সরাসরি বলুন আপনার সঙ্গে স্বতন্ত্রবাবুর প্রেম ছিল না ছিল না? বন্ধুত্ব কি প্রেম নয়? শুনলেন তো স্যার, ওনার স্বামীর এত বছর পর ফিরে এসে বারবার ওনার সাথে সংসার করতে চাওয়ার বাসনা, এগুলো কোনোটাই ওনার কাছে ম্যাটার করে না। এই কেসটির রায় আমি আজই দেব। সমস্ত ঘটনা বিবেচনা করে আমার মনে হলো এই কেসে চন্দ্রোদয় মুখার্জি এবং কমলিনী মুখার্জি এরা দুজনে ঘটনাচক্রে আলাদা থাকলেও এদের বিয়েটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়নি। একটা ভুল খবরের ভিত্তিতে একজন মহিলাকে বিগত 20 বছর বৈধর্য পালন করতে হয়েছে। আমরা আশা করব সেই বৈধর্য কাটিয়ে এখন উনি নতুন করেই ওনার পুরনো স্বামীর কাছে। স্যার, স্যার এক মিনিট। চিরসখা হে